রাতের বেলায় অনেক কাভার্ড ভ্যান চলে, এতে অনেক সময় দেখা যায় যে আমারও ব্যানার ছিঁড়ে এবং অন্যদেরও আমি মাঝে মাঝে, তাই আমি সেই জন্য বলতে চাই আসলে যে এই যে যারা কাভার্ড ভ্যানগুলি চালায় তারা যদি একটু সাবধানে চলাচল করে তাহলে এই ব্যানারগুলি অনেক কষ্ট করে লাগানো হয়, এই ব্যানারগুলি ছিঁড়ে না। আর এই ব্যানার নিয়ে যাতে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয়, আর আমরা যাতে এই ব্যাপারে সতর্ক থাকি, আমি নিজেও সতর্ক থাকি। আমি নিজেও চাই সবাই সুন্দরভাবে যার যার প্রচার প্রচারণা পরিচালনা করুক, যাতে করে আগামী দিনে ভোটারদের ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সহজ হয় এবং সবাই যাতে প্রার্থীদের চিনতে পারে। সেই কারণে আমি চাই আমাদের মধ্যে সবসময় সাহিত্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আমাদের এলাকার সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। আমরা ব্যক্তিগতভাবে আমি চাচ্ছি যে আমাদের এলাকায় আমরা যারা প্রার্থী রয়েছি তাদের সবার মধ্যে যাতে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ থাকে, আমরা যাতে সবাই মিলে সুন্দর একটা পরিবেশে কাজ করতে পারি, আমাদের মধ্যে কেউ যাতে কোনো ভুল ইনফরমেশনের কারণে দূরত্ব তৈরি করতে না পারে। এবং এই ব্যাপারে আমি চাই, মনে করি যারা এই এলাকার নির্বাচন করছেন তারা সবাই এলাকার ভালো চান। সুতরাং আমি যেহেতু এলাকার ভালো চাই, সুতরাং আমাদের মধ্যে কেন দূরত্ব থাকবে? আমরা সবাই মিলেমিশেই কাজ করতে চাই। আমরা এখন পর্যন্ত আমাদের এলাকায় নির্বাচনের পরিবেশ ভালো আছে। হ্যাঁ, আর শঙ্কার জায়গাটা থেকে যেহেতু আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র আছেই, যারা দেশকে আবার অগণতান্ত্রিক অস্থিতিশীল করতে চায়, তারা বিভিন্নভাবে চায় পরিবেশকে উত্তপ্ত করতে, অস্থিতিশীল করতে। আমরা অন্তত ঢাকা নয় চাচ্ছি যে সবাই মিলেমিশে অন্তত একটা সুন্দর পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারে। আমি আসলে এই এলাকায় জন্মেছি, এই এলাকায় বড় হয়েছি। আমি যে বাসাটা এখন থাকি সেই বাসাটাই আমি জন্মের পর থেকেই এখানে বড় হয়েছি। তাই আমার ব্যক্তিগত জীবনে প্রায় 54 বছর এবং রাজনৈতিক জীবনে প্রায় 38 বছর এই এলাকায় বেড়ে ওঠা। এই এলাকার অনেকের সাথে আমার সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সুতরাং এলাকার যারা প্রার্থী রয়েছেন তার নির্বাচন কেন্দ্রিক তো আর আমি প্রার্থী না, আমি যেহেতু এলাকায় বড় হয়েছি এলাকা কেন্দ্রিক প্রার্থী। সুতরাং আমি ভোটারদেরকে তারা তো আমার প্রতিবেশীও এবং তাদের সাথে আমি বেড়ে ওঠা। আমি তাদেরকে বলি যে নির্বাচন ভোট দেওয়ার আগে আমি প্রার্থী হিসেবে আমার ব্যাপারে জানবেন। যদি মানুষ আমাকে যারা চিনে বিভিন্নভাবে, রাজনৈতিক, অরাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক, তারা যদি আমাকে ভালো বলে তাহলে আপনার এলাকার ছেলে, ঘরের ছেলে, হ্যাঁ, তাকে আপনারা কথা বিবেচনা করবেন। ধানের শীষে তার পক্ষে যদি মনে করে ছেলে ভালো তাহলে ভোট দিবেন, অন্যদেরকে বলবেন, ভরসা দিবেন। আপনার যারা আপনার সাথে নির্বাচন করছে তাদের আপনি প্রতিদ্বন্দ্বী শব্দটি তাদের ক্ষেত্রে আখ্যায়িত করতে চান না, এর পিছনের কারণটা কি? আসলে আমি এটা কোনো উদ্দেশ্য না। ব্যাপারটা হচ্ছে আমি সবসময় মনে করি যারা এই দেশের কল্যাণের জন্য কাজ করবে, সমাজের কল্যাণের জন্য, ঢাকা নয় কল্যাণের জন্য কাজ করতে চায়, যারা এই মানসিকতা পোষণ করবে, আমি সবাইকে মনে করি যে তারা তো আমাকেই সহযোগিতা করেন। আমিও তো একই মানসিকতা নিয়ে এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমার দল ধানের শীষ প্রতীকে আমাকে প্রার্থী করেছে। সুতরাং তারাও যদি যারা এলাকার উন্নয়ন চাবে, এলাকার মানুষের কথা বলবে, তাহলে আমি তো তাদেরকে আমার সহযোদ্ধাই মনে করব। আমার মনে করব যে তারাও এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করছে, এলাকার উন্নয়ন করতে চায়, তাদের মতামতকেও আমি অনেক গুরুত্ব দিই। আমি মনে করি যে আমি বিজয় হলেও তাদের কাছে আমি যেতে পারি, তারা বিজয় হলে আমিও যাতে তাদের কাছে যেতে পারি। আমাদের মধ্যে যাতে নির্বাচন কেন্দ্রিক কোনো ভুল বোঝাবুঝি, দূরত্ব তৈরি না হয়, আমরা সবাই যাতে একটা একত্রে কাজ করতে পারি, সেমন একটা পরিবেশ আমি আসলে চাই।